স্কিনটা নেকের স্কিন থাকলে ওদের বডির মধ্যে জল ঢুকে মেরিন হলে নুন ঢুকে বা নুন বেরিয়ে গিয়ে বডিকে একদম শেষ করে দেবে, সেই জন্য ওদেরকে স্কেল দিয়ে দিল। যখনই মাছ জল ছেড়ে ডাঙায় উঠলো সঙ্গে সঙ্গে স্কেলগুলোকে ঝেড়ে ফেলে দিল। অ্যাম্ফিবিয়াদের বডিতে কোনো স্কেল পাবো না আমরা আর। অ্যাম্ফিবিয়াদের বডিতে আমরা আগেই বলেছি কি, ওই চোটা মুছে দিয়েছি, টেট্রাপোডার আন্ডারে পড়ছে অ্যাম্ফিবিয়া। টেট্রাপোডার আন্ডারে অ্যাম্ফিবিয়া অ্যান্ড অনওয়ার্ড সব কিছু পড়ছে। তো ওরা কী করবে, ডাঙায় থাকবার জন্য একটা বেশ হার্ড লাইফস্টাইলকে ওরা অ্যাডাপ্ট করবে। সবই বুঝতে পারছো কি বলছি? একটা হার্ড লাইফস্টাইলকে ওরা অ্যাডাপ্ট করবে। কিন্তু তোমরা কি এটা খেয়াল করেছো, ব্যাঙ কিন্তু পুরোপুরি ডাঙায় থাকতে পারে না, জল ডাঙা মিলিয়ে থাকে, ডুয়াল লাইফস্টাইল ওরা লিড করে, তাই তো? ব্যাঙ, হ্যাঁ শুধু তাই না গো, ব্যাঙ এমন জায়গায় থাকবে দেখবে যেটা একদম মানে খড়খড়ে মাটি হবে না, যার ধারে কাছে জল থাকবে বা ময়েস্ট জায়গায় ব্যাঙ থাকবে। তোমরা কখনো খেয়াল করেছো বর্ষাকালে ব্যাঙ ডাকে, অন্য কেন ডাকে না? কেন হয় এটা? জল পেলেই ওরা লাফালাফি করবে, জল না পেলে ওই যে বলে না যে কি একটা কথা আছে না, হ্যাঁ হতে পারে, জায়গাটা সুন্দর একটা ইয়ে রয়েছে। তো গল্প হচ্ছে ব্যাঙের কিন্তু বডিতে কোনো রকম স্কেল নেই। ব্যাঙ স্লিপারি বডি। ব্যাঙের বডিতে কি আসলো, স্কেল ঝেড়ে ফেলে দিল, বডির মধ্যে আসলো প্রচুর গ্ল্যান্ড, ঠিক আছে, আসলো মিউকাস গ্ল্যান্ড, আসলো ভেনম গ্ল্যান্ড। ব্যাঙকে তুমি যদি খপাত করে ধরো হাতে পুড়ে যাবে না? না, ফার্স্ট অফ অল তোমরা এরকমভাবে ব্যাঙ ধরতে পারবে না। সেকেন্ডলি তুমি যদি এরকম খালি হাতে ধরো তোমার হাতে নিঘাত ঘা হবে, হবে না? একদম এক্স্যাক্ট। হ্যাঁ, ট্রি ফ্রগ, ট্রি ফ্রগ সবুজ রঙের হয়, হলুদ রঙের হয়। হ্যাঁ একদম, গাছ থেকে গাছে লাফিয়ে চলে, ফ্লাইং ফ্রগ। দেখো মেইনলি ব্যাঙ পয়জনাস হবেই, কারণ ও তো ফার্স্ট টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে আসলো, ওর মধ্যে কোনো ডিফেন্স মেকানিজম নেই। একটা ব্যাঙকে ধরতে গেলে আমাদেরকেও ডিফেন্স করবে। এই শোনো, মন দিয়ে শোনো শারদত্ত, আচ্ছা সাদা কালো লালে অনেক কিছু আছে, অনেক রকমের আছে, অনেক রকমের আছে। আচ্ছা কি বলছিলাম? হ্যাঁ, তো ব্যাঙের কোনো ডিফেন্সিভ অর্গান থাকে না। এবারে আস্তে আস্তে ব্যাঙ মানে অ্যাম্ফিবিয়া থেকে যখন আমরা রেপটাইলের দিকে যাব দেখবো তো ডিফেন্সিভ অর্গানে চলে আসলো, ওদের ক্লজ আসলো। তুমি টিকটিকে ধরবে দেখবে সহজে ধরতে পারছো না, ক্লজ আছে ওর, টিকটিকি, তাই না? অ্যাম্ফিবিয়া বলো কাকে করেছো? তোমাকে বললাম একটা মাউথ পার্টের ছবি দিয়ে দেবে, মাউথের পার্টটা। না বডি শক্ত হবে কেন, ওদের মাসল থাকে না তো। আচ্ছা তো হয়েছে, অনন্য শেষ হয়েছে। ভয় ভয় থাকো, আবার ইয়ে গল্পও করতে থাকো। শোনো, এবার যখন অ্যাম্ফিবিয়াগুলো আস্তে আস্তে রেপটাইল হচ্ছে, অ্যাম্ফিবিয়া যখন রেপটাইল হতে শুরু করলো, বডি কিন্তু সেই সেম স্ট্রিমলাইন্ডই রইল। মাছের বডিও স্ট্রিমলাইন্ড, অ্যাম্ফিবিয়ার বডিও স্ট্রিমলাইন্ড, রেপটিলিয়ার বডিও কিন্তু স্ট্রিমলাইন্ড। আচ্ছা মাছ কোথায় ডিম পারতো? জলে ডিম পারতো। জলের সিকিউরিটি অনেক বেশি, জলের মধ্যে সহজে হ্যাজার্ড হবে না। হ্যাঁ, অন্য কোনো অ্যাকোয়াটিক অ্যানিমেল খেয়ে নেবে ডিমগুলোকে, বাট জলের মধ্যে কিন্তু কোনো, আমি বলছিলাম জলের মধ্যে আঘাতটা গায়ে খুব কম লাগে, বলেছিলাম না এরকম গল্প? তো জলের মধ্যে ডিমগুলো খুব ইজিলি থাকবে। কিন্তু ব্যাঙ যখন ডিম পাড়তে শুরু করলো, ওরা দেখতে পাচ্ছে ডাঙার মধ্যে ডিম পারলে ডিমগুলো খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে, ডিমগুলো সহজে নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি করবে ব্যাঙগুলো তখন গেল ডাঙায়, এই জলে গিয়ে ডিম পারলো, ডিমগুলো ফুটে মানে ডিমগুলো হ্যাচ করে বেবি বেরোলো, বেবিগুলো একটুখানি বড় হয়ে তারপর ডাঙায় ফিরলো। তার মানে কী করছে, ওরা টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে, বুঝতে পারছো? হ্যাঁ, গিলস থাকে, টেইলস থাকে, তাই না? মেটামরফোসিস, এক্স্যাক্ট। আচ্ছা নেক্সট কি বলবো? নেক্সট বলবো রেপটিলিয়ার গল্প। রেপটিলিয়ারও হলো সেম স্ট্রিমলাইন বডি, কিন্তু ওদের বডিতে স্কেলস চলে আসলো।
এই স্কেল মাছের স্কেলের মতো না, এই স্কেলগুলো হচ্ছে ড্রাই স্কেল। মাছের স্কেলগুলো কীরকম ছিল? মিউকাস ফিল স্কেল ছিল। মাছের বডিতে মিউকাস গ্ল্যান্ড ছিল, স্কেলের ওপর পুরো মিউকাসের কাভারিং ছিল। রেপটিলিয়ার স্কেলগুলো কীরকম? ড্রাই স্কেল। আচ্ছা, রেপটিলিয়ার কোন যুগটা ছিল তোমরা জানো? মেসোজোইক এরা। রেপটিলিয়ার সময়ে কোনো মানুষ ছিল না। আমরা জুরাসিক পার্ক দেখেছি, ওখানে কি দেখানো হয়েছে? মানুষও আছে, ডাইনোসরও ঘুরছে, সব ঘুরছে। হতে পারে কোনো দিন? ছিল না, ওটা ছিল রেপটিলিয়ারই যুগ। যেটাই বুঝেছে গল্প বুঝিয়েছে। হ্যাঁ, আমি দেখিনি গো। আচ্ছা, তো হ্যাঁ, রেপটিলিয়ার গল্প যেটা বলছিলাম, রেপটিলিয়াদের ক্ষেত্রে ক্লস ডেভেলপ করলো। মারো তো ওকে। আচ্ছা, নেক্সট কি বলছিলাম? রেপটিলিয়াদের ক্ষেত্রে এক তো হচ্ছে ক্লস ডেভেলপ করলো, আর সেকেন্ডলি রেপটিলিয়াদের হার্টের চেম্বারগুলো এমন করে অ্যারেঞ্জ হলো, পিওরলি 4 চেম্বার না হলেও 3 চেম্বার অ্যান্ড ইনডিস্টিংক্টলি ডিভাইডেড ভেন্ট্রিকেল হলো। ক্রোকোডাইলরা পিওরলি 4 চেম্বার্ড হয়ে গেল। কি করছে এরা? নিজেকে ডেভেলপ করছে, অ্যাডাপ্ট করছে। হ্যাঁ, কি বলো? ম্যামিলিয়ার কাছাকাছি, হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে তো। এক্সেপশন ঠিক না, ওরা হচ্ছে অ্যাডভান্সড। ওরাই তো লিঙ্ক আপ করলো এদের সঙ্গে, মানে রেপটিলিয়ার সঙ্গে হায়ার ক্লাসকে, বার্ড ম্যামালকে লিঙ্ক আপ করলো তো ক্রোকোডাইল। আচ্ছা, নেক্সট কি হলো? বেশ কিছু রেপটিলিয়া, অ্যাম্ফিবিয়ারা কিন্তু পুরোপুরি টেরেস্ট্রিয়াল হলো না, অ্যাম্ফিবিয়ারা ডুয়াল লাইফ লিড করলো। আমি ব্রায়োফাইটা পড়ানোর সময় বলেছিলাম অ্যাম্ফিবিয়া অফ দ্য প্ল্যান্ট কিংডম, বলেছিলাম তো এরকম একটা টার্ম। তার মানে অ্যাম্ফিবিয়া কিন্তু পিওর টেরেস্ট্রিয়াল হলো না, ওরা হচ্ছে ডুয়াল লাইফ লিড করলো। এরপর যখন রেপটিলিয়া যখন আসলো, ওরা নিজেকে ল্যান্ডে বা টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে অ্যাকোমোডেট করবার জন্য বডির ওপর স্পাইন তৈরি করে ফেললো। ডাইনোসরের স্পাইন ছিল, কুমিরের স্পাইন আছে, তাই না? স্পাইন তৈরি করলো, স্কেল তো আছেই, কিছু কিছু স্কেল এমন মডিফাই করলো, কেরাটিনাইজড হয়ে গিয়ে স্পাইন তৈরি করে ফেললো। গেদে ক্রোকোডাইল, হ্যাঁ চেবায়, চেবায় ক্রোকোডাইল চেবায়, সাপ গেলে। হ্যাঁ, দাঁত থাকলে মোটামুটি চেবাবে। না না, ক্রোকোডাইল চেবাবে, পিওর চেবাবে না, তাহলে এটা ক্রোকোডাইল না, অন্য কিছু হবে। জানো, সাপের একটা মজার জিনিস বলি, সাপের যে রিপটা আছে না অনির্বাণ, সাপের যে রিপ কেজটা আছে না, আমাদের যেরকম রিপ কেজের সামনের দিকে স্টার্নাম আছে, যার জন্য ওটা কেজ ফর্ম করেছে, সাপের কিন্তু কোনো স্টার্নাম থাকে না। ওদের রিপটা এরকমভাবে মানে এরকম টাইপের থাকে, সামনের দিকে কোনো বন্ডিং থাকে না, যার জন্য ওরা তো অনেক বড় বড় জিনিসকে খেতে পারে। তোমরা দেখো নি অ্যানাকন্ডা যে খায়, তার মানে এত অ্যানাকন্ডা নিজের বডির ডায়ামিটারের থেকে অনেক বেশি মোটা জিনিস খেতে পারে। কেন? ওরা রিপটাকে এনরমাসলি এক্সপ্যান্ড করতে পারে। বোঝা যাচ্ছে? এরকম অনেক মজার গল্প আছে, একবারে বলতে গেলে টাইম চলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। আস্তে আস্তে লিকুইড ছাড়ে, এনজাইম ছাড়ে, ছেলেটাকে ডাইজেস্ট করে। কটা বাজে? ও বাবা, তাড়াতাড়ি লেখো। অ্যাম্ফিবিয়া লেখো, অ্যাম্ফিবিয়া। আচ্ছা ঠিক আছে, চলো 5 মিনিট ব্রেক। টাইম হবে না গো, শেষ করতে হবে না। তোমার কোয়েশ্চেনের আনসার কি? কি কোয়েশ্চেন করেছিলে? হার্টে ফুটো, ওভেল, কি ওভেল? কি ব্রেনটা ফোরামেন ওভেল? ফোরামেন ওভেল। ডুয়াল মোড অফ লাইফ অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টারিস্টিক লেখাচ্ছি। অনির্বাণ লেখো, ডুয়াল মোড অফ লাইফ
হ্যাঁ, এটা আমি বোর্ড নিট সব একসাথে বলে দিচ্ছি, ঠিক আছে, আর অসুবিধা হবে না। চলো লিখো। ফার্স্ট পয়েন্ট বললাম ডুয়াল মোড অফ লাইফ। ও শুরু হয়ে গেছে আবার। নেক্সট লেখো, নাম্বার 2 লেখো। ডুয়াল মোড অফ লাইফ। নাম্বার 2, ফার্স্ট ভার্টিব্রেট অফ টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। কোশ্চেন আসে, ফার্স্ট ভার্টিব্রেট অফ টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। নেক্সট, পেন্টাড্যাকটাইল লেখো। পেন্টাড্যাকটাইল লিম্ব। পেন্টা, PENTA, ড্যাকটাইল, DACTYL। পেন্টাড্যাকটাইল লিম্ব তার মানে কি, লিম্বের মধ্যে এবার 4 থেকে 5খানা আঙুল তৈরি হয়ে গেল। একই জিনিস, মোর অর লেস একই জিনিস। নাম্বার যখন ফিক্স থাকে না তখন পলি বলে। নেক্সট লেখো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা। Skin has mucus and poison gland. Skin has mucus and poison gland. Skin has mucus and poison gland. Yes. যেখানে বললাম পেন্টাড্যাকটাইল লিম্ব, ওখানে একটা লিম্বলেস অ্যাম্ফিবিয়ার নাম লেখো, অথবা যে কোনো জায়গায় লিখতে পারো। লিম্বলেস অ্যাম্ফিবিয়া হচ্ছে আপোডা, APODA, অ্যাপোডা। In last point না লিম্বলেস অ্যাম্ফিবিয়া অ্যাপোডা। এক্সাম্পল একটু স্পেলিংটা লিখে দেবে। হ্যাঁ, এক্সাম্পল বললে হবে। এই দেখো না, হ্যাঁ এটাই এক্সাম্পলে এটা ক্লাস লেখো। নেক্সট, টিথ হচ্ছে অ্যাক্রোডন্ট। অ্যাক্রোডন্ট টিথ মনে আছে? হ্যাঁ, যেন মনে হয় জয়ের ওপর টুপটুপ করে বসানো আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে চলো। নেক্সট লেখো, ফার্স্ট ট্রু টাং ডেভেলপ হেয়ার। ফার্স্ট ট্রু টাং ডেভেলপ হেয়ার। এর আগে কোথাও ট্রু টাং ছিল না, মোলাস্কাতে টাং লাইক র্যাডিউলা ছিল। ট্রু টাং, TONGUE, জিভ। ডেভেলপ, ট্রাঙ্ক না টাং, ডেভেলপ হিয়ার। ক্লোয়াকা প্রেজেন্ট লেখো। ক্লোয়াকা প্রেজেন্ট। নেক্সট পয়েন্টে দেখি একসঙ্গে একসাথে লেখো না, কি আছে? ম্যাম বায়োতে ভুল হলো, গ্রেস মাস দিয়ে দিও। মাস কি মানে গ্রেস পেয়ে তোমরা কি লাভ করবে, এটা তো বুঝতে পারছি না। মাথাটা না, নিট এখনও সেই প্রিমিটিভ প্যাটার্নেই চলছে, একটুখানি উন্নত হয়নি। তবে শোনা যাচ্ছে প্যাটার্ন চেঞ্জ হবে, শোনা যাচ্ছে। নেক্সট লেখো, রেনাল পোর্টাল সিস্টেম। উর্বি তুমি একবার দেখে নেবে রেনাল পোর্টাল সিস্টেমটা। ওই যে ভিডিওটা হয়েছে না, ভিডিওটা একবার দেখবে। রেনাল পোর্টালটা ওখানে আমি বলে দিচ্ছি। রেনাল পোর্টাল সিস্টেম প্রেজেন্ট। এই যে এটা হচ্ছে রেনাল পোর্টাল, দেখো। রেনাল পোর্টাল, হার্ট থেকে রক্তটা বডিতে আসছে, বডি সেই রক্তটা থেকে সমস্ত নোংরাগুলো হার্টে ফেরত না পাঠিয়ে কিডনিতে পাঠাচ্ছে। কিডনি নোংরাটাকে বের করবে আর হার্টকে ডিঅক্সিনেটেড ব্লাডই দেবে, বাট সেটার মধ্যে মেটাবলিক ওয়েস্টগুলো থাকবে না। রেনাল পোর্টাল। তোমরা হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম জানো? হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম একবার চট করে দেখে নাও। পোর্টাল সিস্টেম তো এই 3 রকমেরই তো হয়। হ্যাঁ, সম্ভবত হাইপোফাইসিয়ালটা বলেছিলাম কখনো। হার্ট তো, এবার হার্ট যখন ওপরের পার্টের সঙ্গে যখন এক্সচেঞ্জ করছে না, সেই সময় হার্ট রক্তটাকে পাঠালো কোথায়? মাথায়। মাথায় কে বসে আছে? হাইপোথ্যালামাস। এবারে হাইপোথ্যালামাসে কি গেল? পরিষ্কার ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড গেল। এবার হাইপোথ্যালামাস থেকে তো কিছু হরমোন বেরোবে তো, যার এক্সাম্পল রিলিজিং হরমোন। ভেরি গুড, GnRH একটা এক্সাম্পল। এই রিলিজিং হরমোন, দেখো হরমোনের কাজ কি? হরমোনের কাজ হচ্ছে ব্লাড দিয়ে ক্যারি হয়ে টার্গেট অর্গানে শুধু যাবে, ওখানেই গিয়ে কাজ করবে। সারা বডিতে GnRH ছড়িয়ে কোনো লাভ নেই। ওর কাজ কোথায়? ওর কাজ হচ্ছে পিটুইটারিতে। তো এইখান থেকে ওই GnRH বা যা যা রকম রিলিজিং হরমোন বেরোবে, ওগুলোকে
পিটুইটারিতে একটা ভেইন ড্রেন আউট করবে। হ্যাঁ কি বলছো? ইনফান্ট এই তো এন্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। এখানে ড্রেন আউট করলো, করে সেখান থেকে আবার পিটুইটারি আর এর নিজস্ব নোংরা ব্লাডটাকে নিয়ে গিয়ে হার্টে ফেললো। এগুলো সব ক্যাপিলারি। পোর্টাল সিস্টেম মানে এদিকে ক্যাপিলারি এদিকে ক্যাপিলারি, যদি মনে পড়ছে তোমাদের সব মনে পড়ছে? নবনীল, অঙ্কন, ঘুম পাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে এটা হচ্ছে পোর্টাল সিস্টেম। এটাকে বলবো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, কারণ এর মধ্যে কার ইনভলভমেন্ট রয়েছে? অনির্বাণ, হাইপোথ্যালামাস রয়েছে। ক্লিয়ার? কোনো ডাউট এটুকু নিয়ে? 3 রকম পোর্টাল বলে দিলাম। চলো নেক্সট লেখো, এগেইন 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। যখনই দেখবো 10 পেয়ার্স তখনই জানবো লোয়ার ক্যাটাগরির অর্গানিজম। 10 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। নেক্সট লেখো, ফার্টিলাইজেশন এক্সটার্নাল এক্সেপ্ট স্যালামান্ডার। আমি স্পেলিংটা লিখে দিচ্ছি। স্যালামান্ডার। স্যালামান্ডার কি? তোমরা কখনো স্যালামান্ডার দেখেছো? ছবি দেখেছো? অনেকটা গিরগিটির মতো দেখতে হয় খানিকটা। মানে স্যালামান্ডার, হ্যাঁ বলো। অ্যাম্ফিবিয়া তো। রেপটাইল থেকে ইউরিক অ্যাসিড তৈরি হওয়া শুরু করবে, ঠিক আছে। এবারে কিছু কিছু অ্যাম্ফিবিয়া আছে, হ্যাঁ কিছু কিছু অ্যাম্ফিবিয়া আছে যারা ইউরিক অ্যাসিডও তৈরি করে। কি কি হয়েছে বলো? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ তো কি হয়েছে? আমি তো হ্যাঁ বললাম, তো বললাম এক্সেপশন আছে, কিছু কিছু আছে যারা ইউরিক অ্যাসিড তৈরি করবে। আমি বেশি এগুলো তারটা টান পড়বে, সেই জন্য এগোতে পারছি না। কারণ অ্যাম্ফিবিয়াতে এখনও পুরোপুরি ল্যান্ডে আসেনি, ঠিক আছে। সেজন্য ও অ্যামোনিয়াও তৈরি করবে, কিছু কিছু আবার ইউরিক অ্যাসিডও তৈরি করবে। বলো কি বলছো? আগে যেন একখানা কোয়েশ্চেন করেছিলাম না যে অ্যাকোয়াটিক রেপটাইলরা কি বের করবে? কি বের করবে? কি অ্যাকোয়াটিক রেপটাইলরা মেটাবলিক ওয়েস্ট হিসাবে কি বের করবে? আর কেউ কিছু বলবে? তার মানে প্রমাণ হচ্ছে তোমরা ওই পেজটাকে পড়োনি বাড়িতে গিয়ে। আর আমি জানি না, জিজ্ঞাসা করছি। বলছি অ্যাকোয়াটিক যারা রেপটাইল হয় ওরা কি ডিসচার্জ করবে নাইট্রোজেন ওয়েস্ট হিসাবে? দুটো অপশন যখন ফ্লপ, তোমার ইউরিয়া তো হিট করবেই। চলো লেখো, ফার্টিলাইজেশন এক্সটার্নাল বলেছি এক্সেপ্ট স্যালামান্ডার। নেক্সট লেখো, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দে ইভলভড ফ্রম লেখো, they evolved from lung breathing fish হয়েছে। লাস্ট পয়েন্ট লেখো, একটা নাম বলছি, ল্যাটিমেরিয়া। বলছি ল্যাটিমেরিয়া। এটা হচ্ছে অনন্যই লেখো, হয়ে গেছে? ল্যাটিমেরিয়া লিখেছো? হ্যাঁ বলো না, আমি বলছি লেখো। ল্যাটিমেরিয়া হচ্ছে লিভিং ফসিল। তোমরা ফসিল মানে বোঝো, সরি লিভিং ফসিল মানে বোঝো? ফসিল মানে তোমরা জানো। কি বলেছিলাম বলো? বলো বলো বলো। অঙ্কন আর দেবাঞ্জন, মনটা কোন দিকে? এদিকে শোনো, বলছি লিভিং ফসিল মানে কি? লিভিং ফসিল হচ্ছে এমন একটা অর্গানিজম যে এই মোমেন্টে বেঁচে নেই, এক সময় ছিল, যে একটা আমাদেরকে ইভলিউশনারি একটা এভিডেন্স দিচ্ছে এখনও অবধি। ফসিলটা এখনও অবধি আছে। এই যে এটা নামটা লিখলাম, যে লিভিং ফসিল বললাম, যে
বুঝলে? ওটা মরে গেছে কিন্তু ওটা ইভলিউশনারি ওটা যে ফসিলটা রয়ে গেছে সেই ফসিলটা এখনও অবধি একদিকে মাছের ক্যারেক্টার ক্যারি করছে, একদিকে তোমার অ্যাম্ফিবিয়ার ক্যারেক্টার ক্যারি করছে। ইভলিউশনারি চেঞ্জ দেখাচ্ছে। হ্যাঁ, ইভলিউশনের যে হিস্ট্রি, রিলেশনটা দেখাচ্ছে। কি আর্থ্রাইটিস মানে এখন? আরে কোশ্চেন এসেছিল আজকে। চলো লেখো। রেপটিলিয়া। রেপটিলিয়ার সব থেকে মেজর পয়েন্ট আমাদের স্টাডি ম্যাটে দেওয়া রয়েছে, দেখবে পয়েন্টটা হচ্ছে মেসোজোইক এরা ইজ দ্য গোল্ডেন এজ অফ রেপটিলিয়া। আমরা এই এরাগুলো সম্বন্ধে ক্লাস 12-এ ইভলিউশনে পড়বো, এখন আমরা জানবো না এরা কী জিনিস। মেসোজোইক, MESOZOIC, মেসোজোইক এরা ওয়াজ দ্য গোল্ডেন এজ অফ রেপটিলিয়া। এই সময় রেপটিলিয়া ছিল সারা দুনিয়াতে। নেক্সট লেখো। রাফ কমা দিয়ে ড্রাই, রাফ ROUGH, রাফ, ড্রাই, স্কেলি স্কিন, উইদাউট গ্ল্যান্ড। মানে অ্যাম্ফিবিয়ার থেকে স্কিনের টেক্সচার পুরো চেঞ্জ হয়ে গেল। এটা শুষ্ক অনেক, রাফ। হ্যাঁ একদম। তুমি একটা ব্যাংকে ধরবে এক হাতে, আর এক হাতে টিকটিকিকে ধরবে, তাহলে বুঝতে পেরে যাবে। আচ্ছা, আগের দিন কে বলছে টিকটিকি সম্বন্ধে একটা কিছু কোয়েশ্চেন ছিল তোমাদের মনে হয়, সেটা বলছিলে মনে হয়। হ্যাঁ, দেখবে টিকটিকি বিশেষ পছন্দ। নেক্সট লেখো। ওয়াটার, হ্যাঁ বলো। এরকম টিকটিকি আসলে এরকম কোশ্চেন আমি স্যারকে করে রিজার্ভে টিকটিকি থাকে কিনা? কিডনি। হ্যাঁ থাকে তো। নেক্সট ওয়াটারপ্রুফ। নেক্সট কোয়েশ্চেন লেখো। ওয়াটারপ্রুফ প্রোটিন। ইয়েস, কেরাটিন। মুখে থাকে। হ্যাঁ, ওয়াটারপ্রুফ প্রোটিন কেরাটিন ডিপোজিটেড ইন স্কিউটস। স্কিউট স্পেলিং লিখছি। স্কিউট হচ্ছে কি বলো তো? স্কিউটটাকে কীভাবে বোঝাই? আচ্ছা, কুমিরের গায়ে যে খোঁচা খোঁচা মারা যে কাঁটাগুলো আছে, স্কিউটস বলছে ওগুলোকে। সাপের যে আঁশগুলো থাকে ওগুলোও কিন্তু স্কিউট। হ্যাঁ থাকে তো। ওগুলো কেন থাকে? ওয়াটারকে লসটা প্রিভেন্ট করবার জন্য। বুঝতে পারলে? চলো সেকেন্ড। আমি সেকেন্ড পয়েন্ট এসে বুঝতে পারবো না। এই সেকেন্ড পয়েন্ট কি লিখেছিলাম? ঠিক আছে, নেক্সট লেখো। সিঙ্গেল অক্সিপিটাল কন্ডাইল প্রেজেন্ট। মাছের, এই মাছ বলছি, ফিশের, অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রেও তাই, রেপটিলিয়ার ক্ষেত্রেও তাই। অক্সিপিটাল কন্ডাইল একখানা থাকে, সিঙ্গেল, CONDYLE, কন্ডাইল। আমাদের ক্ষেত্রে কয়খানা থাকে? দুটো। গুড। লজ্জা করে না? যাই না বলছো? এই কে বলবে অক্সিপিটাল কন্ডাইল কি জিনিস? এই তো দুদিন আগেই তো পড়ালাম মনে হয়। হ্যাঁ বলো। আচ্ছা, এটা এক্সটেনশন কোনখান থেকে বেরোচ্ছে? একদম একটা মাঝখান দিয়ে নিউরাল স্পাইন, সাইড দিয়ে অক্সিপিটাল কন্ডাইল, ট্রান্সভার্স প্রসেস যেগুলোকে বলছি। মনে পড়ছে? এই যে মৌনিশা, আরে দেখালাম না একটা ভার্টিব্রাকে, দেখালাম না ভার্টিব্রার একটা সিঙ্গেল পিসকে নিয়ে সাইড দিয়ে যে দুখানা, যেগুলো সাইডের ভাবে আঁচ করে ধরবে। নেক্সট চলো। both jaws are provided with teeth. Both jaws are provided with teeth. এই জন্য টিকটিকি কামড় দেয়। হ্যাঁ, yes, teeth jaw. অ্যাম্ফিবিয়ার কীরকম জ ছিল? টিথলেস জ ছিল। এই সরি, সব অ্যাম্ফিবিয়ার না, ব্যাঙের টিথলেস। হ্যাঁ, সেটা যার ক্ষেত্রে দাঁত আছে তার অ্যাক্রোডন, ব্যাঙের তো দাঁত নেই না, সেই জন্য বললাম। চলো, মাটিতে যখন ছিল তারপর তো এই আসলো, তো আবার মাটিতে নামার কিন্তু দরকার ছিল।
একবার আকাশে তো থাকতে পারে। হ্যাঁ, ওরা তো হয়ে গেল তোমার এভিস, ওরা তো আকাশে উঠছে। ম্যামালরা তো এখানে স্টে করলো। বলো বলো বলো। ম্যামেলিয়ান। ড্রাগন, না না। ড্রাগনরা এক্সিস্ট করতো কি না? ড্রাগন অ্যাকচুয়ালি, ড্রাগন যে ছবিটা দেখানো হয় সেই জিনিস না। ড্রাগন অ্যান্টিটার রয়েছে, মানে ড্রাগন মানে যেগুলো অ্যাগ্রেসিভ ইয়ে অ্যাপিয়ারেন্স, সেগুলোকে ড্রাগন বলা হয়। প্রত্যেকটা ইয়ের মধ্যে, যেমন ডাইনোসরের মধ্যে ড্রাগন ডাইনোসর একটা ছিল, অ্যান্টিটার, ড্রাগন অ্যান্টিটার রয়েছে, বুঝলে তো? ওই ড্রাগন নেই যেখানে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, রেপ্টাইলের মধ্যেই তো ছিল। তোমরা অ্যান্টিটার দেখেছো? অস্ট্রেলিয়ান অ্যান্টিটার হ্যাঁ আসলে কিরম হয়? হ্যাঁ, বিশাল বড় হয়, দেখে মনে হয় শুধু পিঁপড়ে খেয়ে বাঁচতে পারে। বিশাল বড় চেহারা হয়, সাপের মতো মুখটা। নেক্সট চলো, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, লিভার অ্যান্ড প্যানক্রিয়াস বিকাম প্রমিনেন্ট। ঠিক আছে, ব্যাঙেও ছিল কিন্তু কিন্তু এখানে প্রমিনেন্ট হলো। নেক্সট লেখো, রিবস আর ফ্লেক্সিবল। যে গল্পটা বলছিলাম, যে সামনে স্টারনামটা থাকে না বলে ওরা এনরমাসলি লার্জ করতে পারে রিব কেজটাকে। রিবস আর ফ্লেক্সিবল। বডি স্ট্রেংথ কম হওয়ার সেরকম কোনো ইয়ে নেই, তার কারণ কি পেছনে ভার্টিব্রাল কলাম ভীষণভাবে সাপোর্ট দিচ্ছে। রিবস ফ্লেক্সিবল স্পেশালি সাপদের ক্ষেত্রে স্টারনামটা হয় না। কি ভেঙে যাবে? তাতে কোনো অসুবিধা নেই তো, ওদের ওদের ওটা খাওয়ার জন্য ভগবান ওভাবে করে দিয়েছে, বুঝলে? ইভেন কি তুমি যখন ডাইনোসরের মিউজিয়ামে গেছো তো, ডাইনোসরের স্কেলেটনটা দেখেছো? ওখানে দেখেছো রিবের পোর্শনটা দেখেছো? তোমরা যদি কখনো ডাইনোসরের স্কেলেটনটা মিউজিয়ামে গিয়ে দেখো, অবশ্যই দেখবে ওখানে সামনের জায়গাটা ফাঁকা দেওয়া হয়েছে। চলো, হ্যাঁ, গুড। নেক্সট লেখো, ক্লোয়াকা বলবো না। ফার্স্ট পালমোনারি রেসপিরেশন অকার, ফার্স্ট পালমোনারি রেসপিরেশন অকার। পিতা লেখো, ফার্স্ট পালমোনারি রেসপিরেশন অকার। আচ্ছা, এর আগেরগুলো তাহলে কি হচ্ছিল? হ্যাঁ, সে তো ব্যাঙের ক্ষেত্রে গেল। আর তার আগে? ভেরি গুড, ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। হ্যাঁ, এবার আর্থ্রোপোডার মধ্যে দেখো না প্রচুর কিছু রয়েছে না, আসলে যে ট্র্যাকিয়াল, স্পাইরাকেল তো সবারই থাকবে। এই যে ব্যাঙ ভেজা চামড়া দিয়ে যেটা করবে। নেক্সট, রাফলি 4 চেম্বার্ড হার্ট, রাফলি 4 চেম্বার্ড হার্ট, এক্সেপশন হচ্ছে ক্রোকোডাইল। হ্যাঁ, গুড। রাফলি ভেন্ট্রিকেলটা সুন্দর ডিভাইড করা, বললাম রাফলি 4 চেম্বার্ড হার্ট, এক্সেপশন ক্রোকোডাইল। সবই কত হেসো না, লেখো। কমপ্লিট। ক্রোকোডাইল একদম পুরো 4টে চেম্বারওয়ালা হার্ট। এই জন্য ক্রোকোডাইল কীরকম অর্গানিজম? ও হচ্ছে হোমিওথার্মাল। ঠিক বলছি তো? হ্যাঁ, হোমিওথার্মাল। চলো চলো, নেক্সট লেখো, রেনাল পোর্টাল বিকাম রিডিউসড, রেনাল পোর্টাল বিকাম রিডিউসড। বিকাম রিডিউসড কারণ এরা এখন হেপাটিক পোর্টালের উপর ভরসা করতে শুরু করে, কারণ লিভার প্যানক্রিয়াস দুটোই সুন্দর করে ডেভেলপ করে গেছে। নেক্সট পয়েন্ট লেখো, একটা স্টার মেরে লেখো। হ্যাঁ, একটা স্টার দাও, দিয়ে লেখো ল্যান্ড রেপ্টিলিয়া। এরা হচ্ছে ইউরিকোটেলিক। আর অ্যাকোয়াটিক রেপ্টিলিয়া লেখো অনির্বাণ। অ্যাকোয়াটিক রেপ্টিলিয়া হচ্ছে ইউরিওটেলিক। বললাম যে ল্যান্ড রেপ্টিলিয়া ইউরিকোটেলিক, যেটা লিজার্ডের গল্প বলেছিলাম, আর অ্যাকোয়াটিক রেপ্টিলিয়া ইউরিওটেলিক।
নেক্সট লেখো, ইউরিনারি ব্লাডার মে অর মে নট বি প্রেজেন্ট। লেখো, ইউরিনারি ব্লাডার মে অর মে নট বি প্রেজেন্ট। এবারে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। মানে আমাদের মতো হ্যাঁ, সভ্য হচ্ছে cranial nerves. Next লেখো, eggs have abundant yolk. Yeah? Yolk. What? Eggs have eggs. ডিম, হ্যাঁ, abundant yolk and leathery shell. কি বললে Have abundant yolk and leathery shell. লেদারি শেড Yes, shell. আছে হ্যাঁ, অনেকগুলো। কোথায়? অ্যাবান্ডেন্ট মাইন্ড বেশি থাকে বেশি। অ্যামাউন্টে বেশি। মানে ইউকটা সাইজটা বড়। হ্যাঁ, ও আরো অনেকগুলো থাকে না এটা নিউমেরাস বলা হতো, অ্যাবান্ডেন্ট বলা হতো না। বলো একদম। দেখো, তোমরা যখন ডিম সেদ্ধ, কখনো নিজের হাতে ডিম সেদ্ধ খুলেছো? করেছি না, খুলেছো? খোসা ছাড়িয়েছো? যারা ছাড়িয়েছো তুমি বাড়িতে গিয়ে ছাড়াবে। আর তোমরা যারা ছাড়িয়েছো তাদেরকে বলছি, ছাড়ানোর সময় দেখেছো ভেতরে একটা লেদারি একটা ব্যাস। এবার দেখো গল্পটা কি। গল্পটা হচ্ছে মাছ, ওটা খাওয়ার জিনিস না বাবা। আচ্ছা বলি এবারে, শুনবে? শোনো, মাছের ডিম, পাখির ডিম, ডিফারেন্স কি আছে? মাছের ডিম আর পাখির ডিম মাছের ডিম নরম হয়, আর মাছের ডিম মাছের ডিমের উপরে শেল হয় না, পাখির ডিমের উপরে হ্যাঁ, আর মাছের ডিম প্রচুর হয়। দাদা কি বলে, শেল হয়? শেল হয়। আচ্ছা ঠিক আছে, নরম হয় মানে শেল থাকে না। বেশ, আর কেউ বলবে? আর্যক এদিকে শোনো, জলের পাতার ওপর, জলের পাতা, জলে কোথায় পাতা, কোথায় থাকবে ডিম? মাছের ডিম একসাথে প্রচুর বেরোয়। এক্স্যাক্টলি, শুনো এইটা হচ্ছে মেইন কথা। শুনে নাও, শোনো কথাটা শোনো। কথা হচ্ছে মাছ যখন ডিম পারে তখন এত মানে আমরা বলে থাকি মিলিয়ন। কখনো মাছের ডিম যখন বাড়িতে বাজার করে আনা হয় মাছের ডিম, সেখান থেকে দেখেছো? না সেখানে হচ্ছে গুঁড়ো দেখেছো? খেয়াল করেছো? সবাই খেয়াল করবে। তুমি তো এটা পিস দেখাচ্ছ ডিম, আমি এটা বলছি। যখন একটা গোটা ডিম আনা হলো ধরো বাড়িতে, তখন শোনো আমি বলছি, একটা পিস তো ছোটগুলো লেগে তো পিসের গল্পে আমি যাচ্ছি না, আমি বলছি একদম কাঁচা ডিমটাকে দেখবে। কাঁচা ডিমটা ঠিক আছে, বাবা যখন বাজার করে আনবে নেক্সট ডে গিয়ে কাঁচা ডিমটাকে মাকে বলবে দেখাতে। দেখে না এরকম কাঁচা ডিমটাকে এরকম টুক করে তুলবে, হাতের মধ্যে এরকম করে ইয়ে করবে, দেখবে কি হাতের মধ্যে গুড়ি লাগছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে গুড়ি প্রত্যেকটা গুড়ি মানে একটা নতুন বেবি। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে হ্যাঁ, মিলিয়নস অফ। কেন এটা হয়? এর কারণ হচ্ছে মাছেরা যেহেতু এক্সটার্নাল, না সেটাই তো বলছি। দাঁড়াও, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পারতেই থাকে পাখি। কার সাথে কার তুলনা করছো? কুইন টাইমে সারাক্ষণ। হ্যাঁ, আস্তে, একদম আস্তে। এটাকে বাড়ি মারলে কিন্তু ধুলো উঠবে, এদের কষ্ট হবে। বাড়ি মারতে পারছি না, একদম কথা না। হ্যাঁ, অনেকগুলো ছাড়ে। এই জন্যই তো ওদেরকে ভগবান ব্রুট পাউচ দিয়েছে সামনে। থাকে না ব্রুট পাউচ, কেন? বেবিগুলোকে ধরবার জন্য, নাহলে তো ওরা বডির মধ্যেই রাখতে পারতো। অনেক ওদের কয়েকশো। হ্যাঁ, একদম আস্তে, প্রত্যেকে আস্তে।
বাহ, আবার বলে চুপ করলি কেন? না না একে বলছি এ তখন আমি বুঝতে পেরেছি। মিসকে না তো আমার কথা হচ্ছে ডিম, মাছের ডিম অনেক নাম্বারে হয় কারণ ডিমগুলো নষ্ট হয়ে যাবে। সেকেন্ডলি মাছের ডিমের কিন্তু কোনো প্রোটেক্টিভ মেমব্রেন থাকে না। টাইমটা বলো না। ও বাবা, চটপট বলে নিন। আর যেহেতু এই ডিমগুলো যেহেতু ল্যান্ডে পারলো, মাছ ইভেন কি অ্যাম্ফিবিয়াও, শুনে নাও এদিকে শোনো, মনটা এদিকে দাও, নিতাম এদিকে শোনো। মাছ ইভেন আর্যক ইভেন অ্যাম্ফিবিয়াও যখন ডিম পারছে, জলের মধ্যে পারছে, ওদের কোনো এক্সট্রা প্রোটেকশন দরকার হচ্ছে না, প্রচুর পাচ্ছে, প্রচুর মরছে। কিন্তু রেপটিলিয়া থেকে আস্তে আস্তে যদি জলের মধ্যে ডাঙায় চলে আসলো, ধরুন ডিমগুলোকে ওদেরকে এক্সটেন্সিভ প্রোটেকশন দিতে হবে। তার জন্য ডিমের, হ্যাঁ কি বললে? ডিমের বলছি বেবিটার চারদিকে, দাঁড়াও 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 দেখাই। ডিম বললে বুঝবে না। কে বালি দিয়ে চাপা? ওইটা হিট দেওয়ার জন্য, হিট দেওয়ার জন্য। ওরা তো এরকম বসে বসে অত বড় বড় ডিমের উপর তো বসে তা দিতে পারে না, সেই জন্য ওই চাপা দেয়। হ্যাঁ, আমরা যখন করতাম আমরা ইনকিউবেটরের মধ্যে ডিম রেখে হ্যাচিং করাতাম। আমাদের তো প্রচুর দরকার হতো চিক, সেই জন্য আমরা ডিম ইনকিউবেটরে ঢুকিয়ে হ্যাচিং করাতাম। কাটাকাটি করতাম না, অন্য কাজ ছিল। দেখো যেটা বলছিলাম, কি বলছিলাম, কি টপিক ছিল আমার? ও বেবি, হ্যাঁ। তো সাপোজ এটা হচ্ছে, বলছি দাঁড়া, একদম টাইম নষ্ট না করে। অঙ্কন, দেবাঞ্জন কথা বলো না, তাকাও তো এদিকে। অঙ্কন তুমিও তাকাও। এই যে বেবিটা, এই বেবিটা যেহেতু টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে আসলো, ওর এক্সট্রা প্রোটেকশন দরকার। কে প্রোটেকশন দেবে? ওর চারদিকে তৈরি হলো এমব্রায়োনিক মেমব্রেন, অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ন। আমরা যখন ওই হিউম্যান রিপ্রোডাকশন বা ওসব গল্পগুলো যখন পড়েছিলাম, ওখানে অ্যামনিয়ন কোরিয়নের গল্প পেয়েছিলাম না? কেন থাকে? প্রোটেকশনের জন্য। কোনখানে ফার্স্ট ডেভেলপ করলো? রেপটাইলসে ডেভেলপ করলো। অ্যালান্টয়েস তো প্রসেস এরকমভাবে যেখানটাতে ইন্টারসেপ্ট হচ্ছে, পরে বলবো, ওগুলো সব আসবো পরে। আচ্ছা, লেখো, though they lay eggs on land, lay eggs on land, amnion enclose the embryo to provide watery environment. অ্যামনিয়নের ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে তো, সো অ্যামনিয়ন encloses the embryo to provide watery environment, কারণ জল থাকছে না, ওয়াটার পাবে কোথায়? এক্স্যাক্টলি, অ্যামনিওটিক ফ্লুইড থাকে। এর জন্য জানো, হ্যাঁ বলো, টু প্রোভাইড কি, হ্যাঁ ওয়াটারি এনভায়রনমেন্ট। এর জন্য জানো এরা না ইউরিক অ্যাসিড ছাড়ে। বলো কি, বলো লাইনটা বলবো। এরা না অল্প অ্যামাউন্টে ইউরিক অ্যাসিড ছাড়ে। ইউরিক অ্যাসিড ছাড়লে কি হবে? ইজিলি ইউরিক অ্যাসিডটা এখান থেকে বেরিয়ে আসতে পারবে। যদি ইউরিয়া ছাড়তো, বেরোতে পারতো না, বেবিটা এখানেই টক্সিন তৈরি হয়ে মরে যেত। বোঝা গেল? কিসের? আচ্ছা, আমেরিকার কার্ড কার সাথে যুক্ত থাকবে গো? চলো চলো নেক্সট বলছি। কিছু করার নেই, যেরকম সিরিজে আসবে তাই না, বুঝে যাবে। এটার মধ্যে কোনো জটিলতা নেই, শুধু অ্যামনিয়ন আর কোরিয়নটা ডেভেলপ করেছে। নেক্সট লেখো, ফার্টিলাইজেশন ইন্টারনাল। এগেইন ফার্টিলাইজেশন ইন্টারনাল। ভার্টিব্রেটদের মধ্যে যখন আমি ফিশ থেকে শুরু করলাম, এই ফার্স্ট ইন্টারনাল ফার্টিলাইজেশন ইন্টারনাল। অ্যামনিয়ন কোরিয়ন ফার্স্ট প্রেজেন্ট। দেখো, অ্যামনিয়ন কোরিয়ন ফার্স্ট প্রেজেন্ট। ইয়েস, CHORION, কোরিয়ন। এবারে
এদের কিছু অ্যাডভান্সড ক্যারেক্টার বলবো, ক্লিয়ার? যে এরা যে একটা হিউজ অ্যাডভান্টেজিয়াস ক্যারেক্টার গ্রো করলো, সেই কয়েকটা ক্যারেক্টার লিখে নাও, লিখো অ্যাডভান্সড ক্যারেক্টার। ADP characters. ফার্স্ট লেখো ডিফেন্স অর্গান ক্লজ, CLAWS, ক্লজ ডিফেন্স অর্গান। কটা বাজে নিতাম একবার বলো না? কি বলবি আর 8:50 হিসাব মতো, কারণ আমার এই তোমার তখনও 8টা বলছে, এখনো 50? ঠিক আছে, ওকে, ফার্স্ট লেখো, ফার্স্ট লেখো। সব রেপ্টিলিয়াতে কি ক্লজ থাকে? হ্যাঁ, ক্লজ থাকবেই। হ্যাঁ বলো বলো বলো। ডিফেন্স অর্গান ক্লজ, ক্লজ স্নেকসে তো থাকে ওদের কার? না না, সব রেপ্টিলিয়াতে ক্লজ থাকবে। যার পা থাকবে তারই ক্লজ থাকবে। ক্ল মানেই হচ্ছে নখ, যেই নখগুলো এরকম করে বেঁকানো সেগুলোকে ক্লজ বলবো। পাখির ক্লজ থাকে। অ্যাডভান্স ক্যারেক্টার্স, ঠিক আছে? এগুলো কোনখান থেকে অ্যাডভান্স হয়েছে? অ্যাম্ফিবিয়া থেকে যখন রেপ্টিলিয়াতে আসছে তখন এই অ্যাডভান্স ক্যারেক্টারগুলো গ্রো করেছে। নেক্সট লেখো এগস উইথ শেল, এগস উইথ শেল, কি এক্সক্লুশন? এগস উইথ শেল, এগস এর শেল আছে, শেল বললাম, এগস উইথ শেল হয়েছে। নেক্সট লেখো রিবস ফ্লেক্সিবল ফর পালমোনারি সার্কুলেশন, লিভস সরি পালমোনারি রেসপিরেশন। ফিরছে রিবস ফ্লেক্সিবল ফর পালমোনারি রেসপিরেশন। লাং বাড়বে কমবে, ভলিউম বাড়বে কমবে, তার জন্য রিবসকে ফ্লেক্সিবল বানিয়ে দিল ভগবান। রেসপিরেশন বললে তো ইয়েস, হ্যাঁ অ্যাডভান্সড, অ্যাডভান্সড ক্যারেক্টার। নেক্সট Atlas and Axis develop for movement of head. Atlas and Axis develop for movement of head. ব্যাঙের কোনো গলা ছিল না, এদের গলা চলে আসলো, অ্যাটলাস অ্যাক্সিস চলে এসছে। ডেভেলপ ফর মুভমেন্ট অফ হেড, হেড হেড হয়েছে। আচ্ছা আচ্ছা, আর তো হোমিও থার্মাল বলেছি। এবারে চট করে চল আমরা ইকোয়েন্ডারমাটায় চলে যাই। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমরা লিখব। হ্যাঁ না না, ম্যামকে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা, চট করে আগে ইকোয়েন্ডারমাটা পয়েন্টে লিখে দেবো। সকালে আবার আসতে হবে, আমরা থেকে পড়তে থাকবো সারা রাত। তুমি বায়োলজি বলিস? কি যেন বলছিলাম, ইকোয়েন্ডারমাটা আগে পয়েন্টগুলো লেখো। হ্যাঁ কাল সকাল 8:30। 8:30, হ্যাঁ। চলো লেখো ইকোয়েন্ডারমাটা পয়েন্ট লেখো। পেডিসেলারিস, ইকোয়েন্ডারমাটার মধ্যে আমি ছবি আঁকছি, আগে লিখে নাও। পেডিসেলারিস, PEDI পেডিসেলারিস লিখে নাও আগে, সবাই লিখে নাও পেডিসেলারিস। সৃজিতা দেখে লিখে নাও পেডিসেলারিস। হ্যাঁ, পেডিসেলারিস হচ্ছে ক্ল, একটা ছোট্ট হাইফেন দিয়ে লেখো, এটা সম্বন্ধে বলছি। ক্ল শেপেড, পেডিসেলারিসের মধ্যে বলছি। ক্ল 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 শেপেড অ্যাপেন্ডেজ, ইয়েস, উইথ জজ, help to clean their surface, help to clean their body surface। দেখে নাও, সাপোজ আমি এই একখানা আম দেখাচ্ছি, ইকোয়েন্ডারমাটার যে 5খানা আম এঁকেছিলাম, একখানা আম আমি দেখাচ্ছি। হ্যাঁ, এবার এর গায়ের ওপর না কিছু স্ট্রাকচার, মানে আমি এই হাঁ করা মুখটাকে দেখাচ্ছি, আগে এখানে ছবিটা এঁকে নি, সবাই দেখো।
এবার আরেকজন ব্যাগ থেকে আবার ইমাজিন করে নাও ওরকমই জিনিসটা না কোনখানটা দেখা যায় আগে বুঝে নাও। এই অঙ্কন মাথা তোলো, আগে বুঝে নাও জিনিসটা কি কোনখানে দেখা যায়। এটা না পুরো জিনিসটা ভেতর দিকে ইনসার্টেড থাকে, চোখে দেখা যায় না, শুধু ওপর দিয়ে না জাস্ট এই যে এই মাথার ওপরটা ধরো আমি এটাকে যদি উপর থেকে দেখি, যদি ওপর থেকে উঁকি মেরে দেখি তাহলে শুধু মাথার ওপর থেকে জায়গাটা একটুখানি দেখা যাবে। এরকম এরকম করে ঠিক ফর্সেপ যেরকম করে কাজ করে এরকম এরকম করে কাজ করে। এটা এখানটা এর নিচ দিয়ে থাকে ভেনম গ্ল্যান্ড। না না মাঝখানটা একটা এই দুটো হচ্ছে কাঁচি যেরকম কাজ করে সিজারের মতো করে কাজ করে এরা। এরকম এরকম করে না যা নোংরা থাকে সারফেসে, নোংরা ডেব্রিজ যা থাকে সবকটাকে হাঁটিয়ে দেয়। বুঝতে পারছো উর্বি কী বলছি? আর এখান দিয়ে না না স্ক্যাভেঞ্জারের কি আছে, গায়ের ওপর দেখো না কাটা কাটা সারফেস, সাপোজ ধরো ফ্লোর ম্যাটের ওপর নোংরা পড়ে না, তখন ধুয়ে দিতে হয় না ওটা আমাদেরকে। এদের বডিটা তো ফ্লোর ম্যাটের মতোই তো, খোঁচা 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 নোংরা জমবে, নোংরাটাকে এরকম এরকম করে এইগুলো হচ্ছে পেডিসেলারিস। এই একটা পেডিসেলারি, এটা একটা পেডিসেলারি। বুঝতে পারলে আর্য কী বলছে? হ্যাঁ এই যে এই টিউব ফিটগুলো আছে না বা পুরো বডির ওপরে এরকম ভর্তি থাকে, ওপর থেকে খোঁচা খোঁচা স্ট্রাকচার জাস্ট দেখা যায়। হলো এগুলো এদের অদ্ভুত রকমের মডিফিকেশন। নেক্সট লেখো ম্যাড্রেপোরাইট বা মেডিয়াপোরাইট। লেখো MADREPORIT ম্যাড্রেপোরাইট। ম্যাড্রেপোরাইট লিখে দেবো? লেখো বলছি। চটপট লেখো। ম্যাড্রেপোরাইটে গল্প বলছি, লেখো। ইট ইজ অ্যান ওপেনিং, লেখো রিতম লেখো। ইট ইজ অ্যান ওপেনিং দ্যাট হেল্পস to filter water into water vascular system মানে যেরকম অ্যানাস একখানা ওপেনিং, যেরকম মাউথ একখানা ওপেনিং, সেরকম এটাও একটা ওপেনিং। কি করবে? ওয়াটারটাকে ইনহ্যালেশন মানে করতে, ভেতরে ঢোকাতে হেল্প করবে। অ্যান্ড মেনটেইন ওয়াটার প্রেশার অন দ্য আইদার সাইড, মানে বডির ভেতরে বডির বাইরে যে ওয়াটারের প্রেশারটা মেনটেন করতে হেল্প করবে। ঠিক আছে, কোনটা বলো? হ্যাঁ, ম্যাড্রেপোরাইট ইজ অ্যান ওপেনিং দ্যাট হেল্পস টু ফিল্টার ওয়াটার ইনটু ওয়াটার ভাস্কুলার সিস্টেম। হ্যাঁ দেখাচ্ছি, আমি আবার ছবি আঁকছি। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, হ্যাঁ, অ্যান্ড অলসো হেল্প টু মেনটেইন ওয়াটার প্রেশার অন দ্য আইদার সাইড, বডির ভেতরে আর বডির বাইরে। হ্যাঁ অসম্ভব। আচ্ছা বাজুক, লজ্জা করে না? এই বয়সে ঘুমোতে নেই, এই বয়সে ঘুমোতে নেই, আমরাও ঘুমোই না। আমি রাত্রি 3টের সময় ঘুমো। দেখো এদিকে দেখো, যদি আমি যদি সিস্টেমটাকে আবার দেখাতে যাই, উর্বি দেখো, প্রত্যেকে দেখো ওইদিকে সিস্টেমটাকে, তোমরা দুজন দেখো সিস্টেমটা যদি আবার দেখাতে চাই। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যানেল বা রিং ক্যানেল যেটাকে বলেছিলাম,
তাই তো? এখান দিয়ে দেখাচ্ছি, একটু বুঝে নাও। হ্যাঁ, যে কোনো আর্মের সঙ্গেই হতে পারে। এইটা হচ্ছে সেই ম্যাড্রেপোরাইট। এখান থেকে এরম একটা ছোট্ট ক্যানেল মতো নামে, যেটাকে আমরা বলছি স্টোন ক্যানেল। আমি ওয়াটার প্যাসেজটা এক্ষুনি লিখিয়ে দেবো। এটা হচ্ছে স্টোন ক্যানেল। না না, এটার নাম স্টোন ক্যানেল দেওয়া হয়েছে। আর এইখানটা ধরে যাচ্ছে সেন্ট্রাল রিং ক্যানেল। তার মানে ওয়াটার কোনখান দিয়ে ঢুকবে? ওয়াটার ঢুকবে এখান দিয়ে, স্টোন ক্যানেল পাস করে রিং ক্যানেলে এসে পড়বে। ঠিক বলছি তো? এইবারে দেখো, এই শারদত্ত, তুমি কি হাসাহাসি করছো? এখন এসব না, এখন তাকাও এদিকে। এবারে এই রিং ক্যানেলটাকে ছেড়ে একটা রেডিয়াল ক্যানেল যাচ্ছে। এবার এই রেডিয়াল ক্যানেলটা দিয়ে দুই দিকে, এই দিকেও একটা বেরোবে, এদিকেও একটা বেরোবে, পাইপলাইন বেরিয়ে এই পাইপের মাথায় একটা বেলুন, এই পাইপের মাথায় একটা বেলুন, এগুলোকে বলা হচ্ছে অ্যাম্পিউলা। হ্যাঁ, অ্যাম্পিউলা থেকে এই দিকে বেরোচ্ছে পোডিয়া। হ্যাঁ, এইগুলো টিউব ফিট। ফোলা জায়গাকে অ্যাম্পিউলা বলা হয়, যে কোনো ফোলা জায়গাকে অ্যাম্পিউলা বলা হবে। ঠিক আছে? ওয়াটারের প্যাসেজ আর ওয়াটারের, এটার মধ্যে গ্যাসও ভরবে, ওয়াটারও ভরবে, সেই জন্য বেলুনের মতো স্ট্রাকচার এটা। এখান থেকে জল ঢুকলো, হ্যাঁ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওয়াটার এক্সচেঞ্জ, সমস্ত রকম কাজ এখান দিয়ে হবে। এই তো, এটাই তো ক্যারেক্টার। এখান দিয়ে ওয়াটার ঢুকলো, এখানটা ক্রস করলো, এই রিং দিয়ে ঘুরলো, ঘুরে এখান দিয়ে গেল, বা এখান থেকে ওয়াটার সোজা গেল, গিয়ে এই প্যাসেজ হয়ে একদম বাইরে। না না, নিউরন তো এর বাইরের দিকে রয়েছে, ক্যানেল তো পাইপলাইন। বলো, কে বলে সবটা দিয়ে বেরোবে জল? জল এই একটা ফুটো দিয়ে ঢুকবে, প্রত্যেকটা জায়গা দিয়ে বেরোবে। যাবে, হ্যাঁ, এটাই মেকানিজম, যাবে। এবার ওয়াটারের প্যাসেজটা লেখো। ওয়াটারের প্যাসেজ, ঋষিন, এটা যখন আঁকলে না, এটা তুমি ভালো করে লিখবে। এটা হচ্ছে ম্যাড্রেপোরাইট, এটা স্টোন ক্যানেল, রিং ক্যানেল, রেডিয়াল ক্যানেল। আচ্ছা দেখো, আমি লেভেলিং করছি, তোমরা একটুখানি ভালো করে দেখে নিও। পূর্বী, তুমি ফার্স্ট টাইম দেখছো, সুন্দর করে আঁকবে। এটা হচ্ছে ম্যাড্রেপোরাইট, এইটা হচ্ছে স্টোন ক্যানেল, এইটা হচ্ছে রিং। এই কথা না, এই জায়গাটা হচ্ছে রেডিয়াল ক্যানেল, এই জায়গাটা হচ্ছে অ্যাম্পিউলা, এই জায়গাটা হচ্ছে পোডিয়া। তোমাদের স্টাডি ম্যাটে পুরো এই জিনিসই দেওয়া রয়েছে, একদম এইভাবে দেওয়া রয়েছে। হ্যাঁ, একটু ছোট করে রয়েছে ছবিটা। এই আঁকো, অমনি বসে রইল, আঁকো আঁকো। হ্যাঁ, না গো নেই, আমি এটা করাচ্ছি, কোথাও নেই, আমি শিওর না কোথায় আছে। প্রীতা আঁকো তো, নিচে গিয়ে স্যারকে বলবো। এগেছো অনন্য, এগেছো, চট করে তাড়াতাড়ি করবার চেষ্টা করছি। দেখো, হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? থাক, ছাড়ো এখন, বলো কোনটা? এইটা মানে কোনটা? বেলুনের এটা? ওটা ওরকম কোনো নাম নেই, ওটা একটা ক্যানেল, রেডিয়াল ক্যানেল।
তোমরা প্রত্যেকে ভালো করে অ্যানিম্যাল কিংডমের যে সাব ক্লাসগুলো লেখা রয়েছে ওগুলোকে দেখবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু নিট সিলেবাস আমাদের কিন্তু ওই ক্লাসের ক্যাটাগরিগুলো সব মুখস্থ করতে হয় না, জাস্ট ওখানে লেখা থাকে, জাস্ট একটা ওভারভিউ পাওয়ার জন্য, বুঝলে তো? এই ইয়েতে স্টাডি ম্যাটে ওটাকে ভালো করে দেখবে, দেখে যদি মনে হয় ডিফিকাল্টি লাগছে আমাকে বলবে, একটা ক্লাস আমি আলাদা করে নিয়ে ওটাকে ডেসক্রাইব করবো, ওটা এর মধ্যে চলবে না। ওই ইয়েতে স্টাডি ম্যাটের মধ্যে এই প্রত্যেকটা ফাইলামের আন্ডারে ওদের যে সাব ক্লাসগুলো রয়েছে ওগুলো ডিভাইড করে করে লেখা রয়েছে, একবার দেখবে, ঠিক আছে? প্যাসেজ অফ ওয়াটার লেখো, প্যাসেজ অফ ওয়াটার অঙ্কন লেখো, চেষ্টা করছি। এই যে ওয়াটারটা যে যাচ্ছে সেই প্যাসেজটা আমি লেখাচ্ছি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, লেখো। ফার্স্টে তাহলে একটা জায়গায় হেডিং করো, ইকানোডার্মাটা প্যাসেজ অফ ওয়াটার, প্যাসেজ অফ ওয়াটার। থাকার কোনো শেষ নেই, স্টাডি ম্যাটে সব আছে, আমি এটুকু বলতে পারি, আরামসে হয়ে যাবে। প্যাসেজ অফ ওয়াটার ফার্স্ট লেখো, ম্যাড্রেপোরাইট, ম্যাড্রেপোরাইট প্যাসেজ অফ ওয়াটার, ম্যাড্রেপোরাইট, এই যে লিখেছি যে ফুটোটা, ম্যাড্রেপোরাইট এরকম একটা অ্যারো দিয়ে লেখো, যেখানে খুশি অ্যারো দিয়ে দিয়ে শুধু লিখবে, প্যাসেজ লেখাচ্ছি। স্টোন ক্যানেল, রিং ক্যানেল, রিং ক্যানেল, রিং ক্যানেল, রেডিয়াল ক্যানেল, ল্যাটারাল ক্যানেল, এই যে এই যে এই যে এই যে এগুলো আছে, যে এগুলো ল্যাটারাল সাইডে আছে, ল্যাটারাল ক্যানেল বলা হয়, ল্যাটারাল ক্যানেল। এই না না সরি, রিং ক্যানেলের পর রেডিয়াল ক্যানেল, তারপর ল্যাটারাল ক্যানেল। এই যে রিং ক্যানেল, রেডিয়াল ক্যানেল, ল্যাটারাল ক্যানেল, তারপরে টিউফিট, টিউফিট, হ্যাঁ ওই সবটাই তো টিউফিটের মধ্যে পড়ছে না, সো টিউফিট লিখে দাও, কিছু লিখতে হবে। ল্যাটারালের পরে টিউফিট, এই যে অ্যাম্পিউলার পোডিয়া মিলে টিউফিট তৈরি হচ্ছে, টিউবফিট বলো, শিওর। ম্যাড্রেপোরাইট, স্টোন ক্যানেল, রিং ক্যানেল, রেডিয়াল ক্যানেল, ল্যাটারাল ক্যানেল, টিউবফিট অ্যান্ড দ্যাটস অল। আজকে আর আমি কিছু এগোচ্ছে, বলো বলো বলো, অনন্যই বলো। টিউবফিট, তারপর তো বাইরে বেরিয়ে গেল, আর কিছু নেই, বাকি যেটা রইলো আবার নেক্সট ডে করবো। বলো বলো কি হয়েছে? কালকে 8:30টায় চলে আসো একটুখানি, হ্যাঁ রে আবার রাত্রেবেলা এসো।